চিরকুট নিজের মুখে 2-3টে শহতুত আটকে নেয়, আর যেই পেছন দিকে ঘোরে অমনি কাকড়া ওকে দেখে ফেলে। বোবা টিয়া পাখি, কি খবর রে? তুই কি চুরি করাও শিখে গেছিস নাকি? চিরকুট কিচ্ছু বলে না আর উড়তে থাকে। তখনই কাক ওর ডানা ধরে কালো গুহাতে নিয়ে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। অন্ধকারে চিরকুট ভয় পেয়ে যায়। তখনই কাক বাইরের থেকে বলে, এখন একটা সাপ আসবে আর তোকে খেয়ে ফেলবে। এরম বলে একটা মোটা দড়ি চিরকুটের ওপর ফেলে দেয়। চিরকুট ভাবে ওটা সাপ। চিরকুট ভয়ের চোটে জোরে চিল্লায়। আহ! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ওর ভয়ে ওর আওয়াজ এসে যায়। আর তখনই পেঁচা দাদা এসে ওকে গুহার থেকে বের করে। চিরকুট সব গল্প দাদাকে শোনায়। আমি জানতে পেরে গেছিলাম যে তুমি কোনোদিনও বলার চেষ্টাই করনি, তাই জন্যে তোমায় কাকের কাছে পাঠালাম, কারণ সে সব পাখিদের সাথে এটাই করে। তোমার আওয়াজ ফিরিয়ে আনার জন্যে এটাই ঠিক সুযোগ ছিল যে তুমি ভয় পেলে অমনি চেঁচামেচি আরম্ভ করে দিলে। হ্যাঁ কাকু, আপনি ঠিক বললেন, এই কারণেই আওয়াজ ফিরে পেলাম। চিঙ্কি বোন, তোমার অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এখানে আনলে। এটা তো আমার কর্তব্য ছিল। আর কেউ নিশ্চয়ই ঠিক বলেছে, কখনো কখনো ভয়ের জন্য লোকেরা লাভবান হয়।